10 जनवरी 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेख अल हदीस शेख अल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर जुमार पुरवाजी मुशान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालका नगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफा सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين وقال عليه الصلاة والسلام جعلت قرة عيني في الصلاة وقال عليه الصلاة والسلام الصلاة نور أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মান ওয়ালা আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদের জীবনের সকল ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি আমাদেরকে দান করেন, দুজাহানের কামিয়াবি আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আমার ভাই, ইসলামের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আরবিতে একে সালাহ বলে, কোরআন শরীফে হাদিস শরীফে সালাহ। সালাহ এর বিভিন্ন অর্থ হয়, তো এক অর্থ হলো নামাজ। ইসলামের সবচেয়ে বড় আমল হলো নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের বড় তাকিদ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ 5 জিনিসের উপরে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অন্তঃস্থল থেকে সাক্ষ্য দেওয়া এবং ঘোষণা করা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রসুল। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করা, ও ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ও সাওমে রমজান, রমজান শরীফের রোজা রাখা, ও হজ বাইতুল্লাহ, এবং আল্লাহর ঘরের হজ করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য থাকে। তো এই হাদিসে পাকে নামাজের গুরুত্ব কতটা প্রকাশ পায়, এই সবগুলো আমলেরই গুরুত্ব কতটা প্রকাশ পায়, যে ইসলামের বুনিয়াদ নামাজের উপরে, এবং রোজার উপরে, যাকাতের উপরে, হজের উপরে। আর প্রথম হলো যে ঈমানের কথা ঘোষণা করা, অন্তরে যে ঈমান আছে সেটাকে ঘোষণা করতে হবে যে আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহ, এক মাবুদ, আমার আর কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়তকে স্বীকার করা, এটা হলো প্রথম বিষয়। এখানে নামাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মানে হলো এই 5টা জিনিস যখন থাকবে তো ইসলামের ইমারতটা, ইসলামের বিল্ডিংটা এটা কায়েম থাকবে। আর এই 5 জিনিস যদি না থাকে তো ইসলামের যে মূল বুনিয়াদ ধসে গেল। এই 5 জিনিস হল ইসলামের বুনিয়াদ। অনুরূপ
অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, মান আকামা সলাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করলো পুরা দ্বীন কায়েম করলো। ওমান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ দ্বীন, আর যে নামাজ ত্যাগ করলো পুরা দ্বীনকে সে ধ্বংস করে দিল। এতেও নামাজের গুরুত্ব কতটা স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে নামাজের মধ্যে আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে, যে আমার চক্ষুর শীতলতা নামাজের মধ্যে, নামাজ পড়িয়ে আমার চক্ষু শীতল হয়, আমার দিল জুড়ায়। সুবহানাল্লাহ বিহামদি। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু নূর, নামাজ তো পুরোটা নূরই নূর, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা নূরই নূর। আব্দুল্লাহ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা, তো হঠাৎ একজন মানুষ আসলেন যে তার পোশাক আদি পরিষ্কার পরিচ্ছন্ন, কালো চুল এবং সাদা পোশাক আদি বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার উপরে কোনো সফরের চিহ্ন নেই। মানুষ সফর করে আসলে যে এলোমেলো চুল, পোশাক আদি একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, এইভাবে এমন কিছু দেখলাম না। মদিনা শরীফের মধ্যে এই ঘটনা। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কিন্তু কেউ তাকে চিনে না। যে তার পোশাক আদি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবা সাদা, আর চুলগুলো যেরকম একদমই কালো, এতে মনে হয় যে কোনো স্থানীয় মানুষ হবেন, কিন্তু কই আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারল না। এবং ওই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে আসলেন, এবং এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালামও করলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালামও করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি একদম বসলেন, একদম হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপর হাঁটু লাগায় বসলেন। ওয়াজা ইয়াদাইহি আলা ফাখিযাইহি, আর নিজের দুই হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর রাখলেন, এইভাবে। হ্যাঁ, এক মানুষ আসছেন এইরকম। এরপর তিনি বললেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস আপনি আমাকে বলেন, ইসলাম কাকে বলে? শুনতেছেন ভাইরা? ইসলাম জিনিসটা কি? একজন মানুষ যখন মুসলমান হয়, যে ইসলামী জিন্দেগি তার মধ্যে থাকতে হবে, সেটা কি জিনিস? قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন যে ইসলাম হচ্ছে এই, তুমি অন্তর থেকে এটা ঘোষণা করবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ তিনি আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এই কথাটা যোগ করতে হয় কালেমায়ে তয়্যিবার মধ্যে, কালেমায়ে শাহাদাতের মধ্যে। কারণ যার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি অনেক বাড়ে, ভালোবাসা অনেক বাড়ে, তার পবিত্রতা একদম শীর্ষে, অনেক সময় মানুষ ভুল করে তাকে আল্লাহর মতো এরকম ওই ইবাদত উপাসনা করতে শুরু করে। এজন্য যে সবসময় যে কালেমার মধ্যে ওই আবদুহু ওয়া রাসূল, তিনি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। তিনি মাবুদ না, তার বান্দা বটে, কিন্তু তার রাসূল।
তো প্রথম তো এই যে অন্তর থেকে এই কথা তুমি ঘোষণা করবে, এবং তুকিমাস সালাহ, এবং তুমি নামাজ একদম পূর্ণভাবে, সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে আদায় করবে। তুকিমাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। অতুতিয়া যাকাত, এবং যাকাত দিবে, এবং তাসুমা রমাজান, রমজান মাসের রোজা রাখবে। ও তাহুজ্জুল বাইত, এবং তুমি বাইতুল্লাহ শরীফের হজ করবে। ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সেই সামর্থ্য থাকে। তো এই মানুষটা এইভাবে জিজ্ঞেস করলেন, এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিলেন, তখন তিনি বললেন যে সাদাকতা, অল রাইট, ঠিক আছে, বিলকুল ঠিক আছে, আপনি ঠিক ঠিক বলছেন। তো এমনি জিজ্ঞেস করলে মনে হলো এই মানুষটা কিছুই জানেন না, তাই জানতে চান। আর উত্তর দিলে পরে তিনি বলেন যে বিলকুল ঠিক, হ্যাঁ ঠিক ঠিক বলছেন আপনি, তার মানে সব জানেন তিনি। এইরকম ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। হযরত ওমর বলেন, আমরা অবাক হলাম যে লোকটা একদিকে জিজ্ঞাসাও করেন, আবার সে বলেন যে ঠিক আছে, যে এটার সঠিক হওয়াটাকে তিনি নিশ্চিত করেন, সেটা স্বীকৃতি দেন, ঠিক হওয়ার স্বীকৃতি দেন। এই ধরনের ঘটনা। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। তারপর তিনি বললেন যে ফাখবিরনি আনিল ঈমান। আচ্ছা, তো ঈমান কি জিনিস সেটা আমাকে বলেন। ঈমান মানে কি? ঈমান যে বিষয়টা ভিতরে থাকতে হবে, অন্তরের ভিতরে, সেটা কি জিনিস? তো বললেন যে তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে ঈমান হলো এই আল্লাহর উপর বিশ্বাস, এক আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহ পাকের গুণাবলীর উপর বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস, যে ফেরেশতারা আছেন নূরের তৈরি, নূরের মাখলুক, এবং আল্লাহ পাকের সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, হ্যাঁ, এবং সে তাকদীরকে বিশ্বাস করা, যা আল্লাহর তরফ থেকে যেটা নির্ধারিত আছে, যেটা আমরা করব আমাদের জীবনে এবং কিয়ামত পর্যন্ত যা ঘটবে, আল্লাহ পাক সেগুলো সবকিছু ফেরেশতাদের লেখা কমপ্লিট করে কোন বিশেষ হিকমতের কারণে সেটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজে হেফাজত করে রেখে দিয়েছেন। তা আল্লাহ পাকের শান। ওয়াল কদর, ভালো মন্দ সবটাই ওখানে এইভাবে লিপিবদ্ধ আছে পাকাপাকি ভাবে। ওয়াল বাস বাদাল মউত, এবং মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে, মৃত্যুর পরে পুনরুত্থান ঘটবে, তো এটাকে বিশ্বাস করা। হ্যাঁ, এটা ঈমানের এই অর্থ বললেন। তো এই শোনার পরে তখন ওই যে এই আগন্তুক মানুষ, তিনি বললেন যে সাদাকতা, বিলকুল ঠিক, বিলকুল ঠিক, বিলকুল ঠিক আছে। আচ্ছা, তো এরপরে তিনি বললেন যে আখবিরনি আনিল ইহসান। এরপরে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো এহসান কি জিনিস। এহসানের এক অর্থ হলো কাউকে কারো প্রতি সাহায্য করা, সদাচার করা। আর আরবিতে আরেক এহসানের আরেক অর্থ হলো কোনো কাজটাকে একদম সর্বাধিক সুন্দর এবং কমপ্লিট ভাবে করা, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উন্নতভাবে, সবচেয়ে পূর্ণাঙ্গ ভাবে করা, সবচেয়ে নিখুঁত ভাবে করা, এটা হলো এহসানের আরেক অর্থ। তো ঈমানের ক্ষেত্রে এহসান, ইবাদতের ক্ষেত্রে এহসান, নামাজের ক্ষেত্রে এহসান, রোজার ক্ষেত্রে এহসান, হ্যাঁ, হজের ক্ষেত্রে এহসান, মানে ঈমান একদম আলা দরজার হয়, এবং নামাজ একদম উন্নত মানের হয়, রোজা একদম উন্নত মানের হয়, হজ যাকাত একদম উন্নত মানের হয়, যে কোনো আমল এবং ইবাদত সবচেয়ে উন্নত মানের হয়, সবচেয়ে পূর্ণাঙ্গ, সবচেয়ে উন্নত মানের হয়। এই যে বিষয়টা আল ইহসান, সেই জিনিসটা কি, সেটা মর্মটা আমাকে বুঝিয়ে বলেন। এর মর্মটা আমি জানতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন,
আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে আল্লাহর ইবাদত এইভাবে করবে কাআন্নাকা তারাহু, যেমন তুমি নিজের চোখে তাকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি সরাসরি আল্লাহকে এখানে দেখতে পাও না, কিন্তু আল্লাহ তো দেখেন। তো একজন বাদশাহ একটা কাজ করার জন্য লোকদেরকে নির্দেশ করলেন, এই কাজটা করো। লোকেরা সবাই কাজ করতেছে, তো বাদশাহ সেখানে উপস্থিত। তো অনুপস্থিত থাকলে বাদশাহর এই কাজটা যেভাবে তারা করত, উপস্থিত থাকার কারণে সেই কাজটাকে নিশ্চয়ই আরো সুন্দরভাবে করে, আরো গভীর মনোযোগে করে, আরো একদম বেশি চমৎকার ভাবে উন্নত মানে সে করে। কিন্তু ওর মধ্যে একজন অন্ধ মানুষ আছে, সে ওই কাজটা করতেছে বাদশার সামনেই। সে কি কাজটা ত্রুটিপূর্ণ ভাবে করে না, এরকম একদমই উন্নত মানের করার চেষ্টা করে। কেন? এই কারণে যে যদিও আমি বাদশাকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাদশাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা যদিও আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। এই সেজন্য আমরা যখন ইবাদত করব, সব ইবাদত এইভাবে করব যেন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি একদম আমাদের সামনে। সেই আমলটা, সেই রুকুটা কেমন হবে, সেই সিজদাটা কেমন হবে, সেই কিয়ামটা কেমন হবে, সেই দোয়া মুনাজাত কেমন হবে, হ্যাঁ, সেই জিকির কেমন হবে। তো এইভাবে আল্লাহ পাকের ইবাদত কর, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন আল্লাহর ইবাদত তুমি আল্লাহর ইবাদত করতেছো এমন ভাবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখতেই পাচ্ছ। দেখতে না পাইলেও যেন দেখার মতো, এই চোখে না দেখলেও যেন অন্তর থেকে দেখতে পাচ্ছ আল্লাহ পাককে। হ্যাঁ, এইভাবে তুমি আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা তারাহু। এই কথা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তখন ওই মানুষটা যিনি অপরিচিত, এই যে কেউ চিনতে পারে নাই একজনেও, সেই মানুষটা এইরকম ফ্রি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেছেন। তো সেই মানুষটার এই প্রশ্নের উত্তর দিতে পারলে তিনি বললেন যে সাদাক্তা, ঠিক আছে, ভেরি গুড। তো এরপরে বললেন যে আখবিরনি আনিস সাআ, এরপরে তিনি বললেন যে এইবার আমাকে বলুন যে কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের নির্দিষ্ট সময়টা বলেন দেখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউল আনহা বিআলামি মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন। মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার কাছে এই বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি খবর নাই। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন জিবরিল আমিনকে যে কিয়ামত কবে সংঘটিত হবে। তো জিবরিল আমিন তখন এই উত্তর দিয়েছিলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। তখন জিবরিল আমিন বলছিলেন যে আপনি যাকে জিজ্ঞেস করতেছেন সে আপনার থেকে বেশি জানে না। হুবহু সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উত্তর দিলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত জন বেশি জানেন না এই বিষয়ে। এই কথা বল, ফাআখবিরনি আন আমারাতিহা। তখন ওই মানুষটা বললেন যে আচ্ছা, তাহলে সে কিয়ামতের কিছু নিকটবর্তী, কিয়ামত যখন নিকটবর্তী হবে, তো কিয়ামত নিকটবর্তী হলে কি লক্ষণাদি আলামত সমূহ প্রকাশ পাবে সেই সম্পর্কে আমাকে একটু বলেন। কি কথা বুঝুন নাই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। হ্যাঁ, যে সেটা হলো এরকম যে এমন সময় আসবে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দির ঘরে তো পয়দা হবে বাদশা, বান্দির ঘরে পয়দা হবে বাদশা, কীট দাসীর ঘরে পয়দা হবে বাদশা, বান্দির ঘরে দাসীর ঘরে পয়দা হবে বাদশা। কি অর্থ? যে সন্তান মায়ের সঙ্গে এরকম দুরাচার করবে, দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। হ্যাঁ,
যে দাসীর মতো তার সঙ্গে ব্যবহার করবে, এইরকম অবস্থা পয়দা হবে। আন্তালিদাল আমাতুর আব্বাতাহা ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আরাতাল ইয়াশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এবং সে দেখবা যে একদম নিম্ন শ্রেণীর মানুষ, যাদের জুতা কেনার পয়সা নাই, কাপড় চোপড় কেনার পয়সা নেই, বিবস্ত্র মানুষ এবং জুতা নাই, এই ধরনের মানুষ, এদেরকে দেখবা যে বিশাল বিশাল এক এক প্রাসাদের মালিক, বিল্ডিং এর মালিক, আর এটা নিয়ে পরস্পর এক একজন আরেকজনের উপর গর্ব করতেছে, অহংকার করতেছে। ইয়া তো বলো না ফুল বিজ্ঞান, তোমারটা কি ব্যাপার? বলে আমি তো 10 তলা বানিয়েছি। বলে আমি এই তো কয়েকদিন হলো 22 তলা হয়ে গেছে আমারটা। ফিল বুনিয়ান। এই তো এই সকল বিষয়াদি এই মানুষটা এইভাবে জিজ্ঞেস করতে থাকলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে থাকলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইগুলো ওই যে কিয়ামতের ব্যাপারটা হলো 5 জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এগুলোর এই 5টা জিনিসের খবর কারো নাই। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, যে আল্লাহ জানেন কিয়ামতের সুনির্ধারিত সময়, আর কেউ জানে না, ফেরেশতারাও জানে না, আর কোন নবী রাসূলও জানেন না। কিয়ামতের সময় কি সির্ফ আল্লাহ জানেন, আর কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। এবং কখন আল্লাহ পাক বৃষ্টি দিবেন একদম চূড়ান্ত নির্দিষ্ট সময়, এটা কেউ বলতে পারে না। দুনিয়ার আবহাওয়াবিদরা বলেন যে এর গুড়ি গুড়ি বৃষ্টি হবে, মাঝারি সাইজের বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি হবে, তীব্র মাত্রার বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে, এবং সবটার হবে না বলে হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা নিশ্চিত, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। আল্লাহ পাক তো গ্যারান্টি দিয়ে জানেন যে কখন বৃষ্টি হবে। আর বৃষ্টি একমাত্র আল্লাহই বর্ষণ করেন, এর মধ্যে আর কারো হাত নেই। ওয়ায়ালাম মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভে সন্তান যদি আসে, সেটা কি ছেলে না মেয়ে বা অন্য কিছু, সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হয়তোবা ধারণা দিতে পারেন। ডাক্তাররা নিশ্চিত করে বলা তাদের জন্য হয়তোবা সম্ভব হয় না, আর যদি সম্ভব হয় যন্ত্রপাতির সাহায্যে তারা সেটা বলেন। আল্লাহ পাক সেটা সরাসরি জানেন এবং নিশ্চিতভাবে জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, তারপরে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করব বা কি আমল করব কারো জানা নাই, হ্যাঁ না? ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কেউ জানে না যে কে কোথায় কোথায় কার মৃত্যু হবে। এই কি কথা বুঝেন না? তো কেউ কি জানে যে কার মৃত্যু কোথায় হবে? কিছুই জানে না। আজীব মামলা। এই মৃত্যুর বিষয়টা একদম বিস্ময়কর। এক লোক বিদেশে আনন্দ ফুর্তি করে বেড়াইতে যায়, ওখানে মৃত্যু হয়ে গেছে। হজ করতে গেল, ওখানে মৃত্যু হয়ে গেছে। বাজারে গেল, ওখানে মৃত্যু হলো। কয়েক বছর আগে দেখছিলাম যে অত্যন্ত বেশি দাপটশীল, প্রচন্ড দাপটওয়ালা একজন প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, উনি আসলেন অন্যান্য সময়ের মতো গাম্ভীর্যপূর্ণভাবে তিনি নিজের সোফার মধ্যে বসলেন। তো ডরে ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। সুদীর্ঘ সময় পর্যন্ত তিনি আর উঠেনও না সেখান থেকে, নড়েন চড়েন না। এত লম্বা সময় হয়ে গেছে যে লোকদের সন্দেহ হলো। তখন গিয়ে শরীরে হাত দিয়ে দেখা গেল শরীর ঠান্ডা, লোকটা মারা গেছেন। কি কথা বুঝতেছেন? তো কেউ বলতে পারে না কার মৃত্যু কোথায় হবে। যখন মৃত্যু হয় তো নির্ধারিত সময় তো হয়, তখন আর থাকারও সুযোগ নেই। 1 সেকেন্ড এদিক সেদিক হওয়ার কোন সুযোগ নাই। মান মাতা ফাকাত কিয়ামত কিয়ামতুহু, কিয়ামত কয়েক প্রকার। এক কিয়ামত কিয়ামতে সুগরা, আরেকটা কিয়ামতে বুস্তা, আরেকটা কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত, মধ্যম কিয়ামত, বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো যার মৃত্যু হলো, এটা একটা কিয়ামত, তার জীবনের অবসান ঘটলো, এক কিয়ামত ঘটে গেল। আরেকটা হলো একটা জেনারেশন শেষ হয়ে গেল, একটা জেনারেশন, এটা একটা কিয়ামত। এক বয়সের লোকজন যারা ছিল সব চলে গেছে, আর একজনও নাই। এইটা ঘটলে তখন এটাকে বলে কিয়ামত, একটা জেনারেশন শেষ হয়ে গেল।
আর একটা হলো যে কিয়ামত সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটা হলো বড় কিয়ামত। তিন ধরনের কিয়ামত। এই ছোট কিয়ামত গুলো এটা বড় কিয়ামতের প্রস্তুতির জন্য ইঙ্গিত বহন করতে থাকে। তৈরি হওয়া আসতেছে বড়টা। এখানে যখন এই পুরা কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, বয়ান করার পরে ওই লোকটা উঠে রওনা হয়ে গেলেন। কি কথা বুঝেন নাই? এই লোকটা চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দৌড়াও দৌড়াও, দেখো তো এই লোকটার পাও নাকি, দেখে নিয়ে আসো। ফের গিয়ে আর কেউ খুঁজে পায় না। আয়সা বললেন যে না, ওনার পাওয়া গেল না, উনি তো চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, ইন্নাহু জিবরিল, যে আসলে ইনি জিবরিল, তিনি মানুষের আকৃতিতে আসছেন আমার কাছে জিজ্ঞাসাকারী হয়ে। মানুষের আকৃতিতে আসছেন যে আমার কাছে জিজ্ঞাসাকারী হয়ে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের নিকট তিনি আসছেন সমগ্র জীবনে ইসলাম সম্পর্কে আমি যা শিক্ষা দিলাম ওটা একটা সার সংক্ষেপ তিনি জানার জন্য, একটা আলোচনার জন্য, তোমাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য তিনি আসছেন, যে গুছায় একদম জিনিসটাকে সামনে হাজির করে দেওয়া। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি আসছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। যে ঈমান কি জিনিস তিনি শিক্ষা দিলেন, ইসলামকে তিনি শিক্ষা দিলেন, আর শিক্ষা দিলেন তা আমার মাধ্যমে। প্রশ্নের আকারে তিনি শিক্ষা দিলেন কই, প্রশ্ন করলেন যে প্রশ্নের আকারে কথাগুলো আসতে থাকলো, এটাও একটা শিক্ষা দেওয়া, তার উসিলাতে কথাগুলো আসলো। তিনি ছিলেন জিবরিল আমিন। জিবরিল আমিন বিভিন্ন ভাবে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। কখনো আসতেন একদম নিজের অরিজিনাল আকৃতিতে, ওইটা বড় মুশকিল ব্যাপার ছিল। রাসূলুল্লাহ জিবরিল আমিন যে নিজের আকৃতিতে আসা, যে এমন বিশাল দেহ যে তিনি একবার ওই আসমান জমিনের মাঝখানে একটা চেয়ারের উপর বসা ছিলেন, দেহের এক প্রান্ত পৃথিবীর পশ্চিমে আর এক প্রান্ত পৃথিবীর পূর্ব প্রান্তে, পুরা পৃথিবীকে তিনি ঘিরে আছেন, এইরকম তার দেহ। এবং লাহু সিত্তু মিয়াতি জানাইন, হ্যাঁ না, 600 ডানা, 600 ডানা। ইয়ান্তাসু মিনহাল ইয়াকুত ওয়াল লুলু, সে ডানাগুলো থেকে সর্বক্ষণ ইয়াকুত এবং মুক্তা ঝরতে থাকে, বৃষ্টির মতো বর্ষণ নিতে থাকে। এই হলেন জিবরিল আমিন। অরিজিনাল সেই রূপে আসলে তো এটা এক ব্যাপার ছিল। আর একটা হলো তিনি অধিকাংশ সময় আসতেন এক সাহাবীর আকৃতিতে। তিনি দেহিয়ায়ে কালবি, তার নাম ছিল দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভীষণ সুন্দর মানুষ ছিলেন। জিবরিল আমিন তাকে দারুণ পছন্দ করতেন। যে সকল মানুষ সুন্দর হয় আর সুন্দরকে সে পছন্দ করে, এই সুন্দর মানুষরা সুন্দরকে পছন্দ করে, কালারা নাকি কালাদেরকে পছন্দ করে। এই গত কয়েকদিন আগে এক লোক আসছেন খানকে, হাজী সাহেব, মানুষ কালা, তো ওই কি জানি এটা মাফলারটা গলা দিচ্ছে জম কালা। আমি বললাম খোলেন এটা, তো খুলছেন, খুলে রাখছেন, পরে সাদা একটা পরাই দিচ্ছে, এটা পরেন। ও বেচারা তো চলে গেছেন সেদিন। গতকাল মাওনা তৈব আসছে, তো বললাম যে এই ঘটনা, যে এরকম কালো একটা ভরে আসছে, ভীষণ কালো। ওরা আমি তো এটা বদলে দিচ্ছি। মাওনা তৈব বললো না, কালো মানুষ কালোটাই পছন্দ করে। আমার বুঝতে দেরি হয় কিনা সেজন্য বললো যে নাইজেরিয়ান আর ওই যে কোথায় কোথায় লোকেরা আছে না, যে দেশের মানুষ কালো, তো হ্যাঁ, ওদের ওই যে মক্কা শরীফে দেখা হয়, ওদের সব পোশাকাদিও কালো। আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি সাদা পোশাক দেখছেন কখনো ওদের গায়ে? বললাম না, তো দেখিনি। এবং কালো পুরুষরা নাকি তার বউ যত কালো হয় তত বেশি খুশি হয়। জম কালো হলে সেটা তারা খুশি, তেলতেলা কালো একদম। এই স্বামী যত কালো হবে স্ত্রী তাকে তত পছন্দ করে। আল্লাহ পাকের শান যে এরকম বানাইছেন। জিবরিল আমিন ভীষণ সুন্দর, তো এই যে ভীষণ সুন্দর মানুষ দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করতেন। একবার আসছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুরতে জিবরিল আমিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর সূরতে জিবরিল আমিন আসেন নাই কখনো। এবং ওহী যখন নাজিল হইতো জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশার ঘরে থাকতেন ওই সময় ওহী নিয়ে আসতেন, অন্য স্ত্রীদের ঘরে থাকা অবস্থা ওহী আসতো না। আল্লাহ পাকের এক আজীব শান। এতে বোঝা যায় যে রব্বুল আলামিন নিজে হযরত আয়েশাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। হ্যাঁ, যে তিনি তার দ্বীন পাঠান, ওহী পাঠান, কালাম পাঠান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যখন আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই হাদিসের মধ্যে ইসলামের কতগুলো আমলের গুরুত্ব কিভাবে ফুটে উঠল। হ্যাঁ, এক হলো যে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হ্যাঁ, এই কালেমা, আল্লাহ তাআলা এই কালেমা বেশি পড়ার আমাদেরকে তৌফিক দেন। এরপরেই হচ্ছে নামাজ, এরপরে হলো কি নামাজ, তারপরে সে যাকাত দেওয়া। যাকাত কি প্রতিদিনের আমল না, বছরে একদিন। হজ জীবনে একবার ফরজ, যে সেটার কথা বলছেন। তো যাকাত বছরে একদিন, হজ জীবনে একবার ফরজ হয়, সেটার কথাও বললেন। তো দুইটা গেল। আর তো একটা হলো ঈমানের কথা ঘোষণা করা, কালেমা পড়া, তিনটা হলো। আর বাকি দুইটা কি, নামাজ এবং রমজানের রোজা। তো রমজানের রোজা সারা বছর আসে না, শুধু আসে এক মাসে। আর বাকি একটা আমল, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, সেটার প্রতিদিনের আমল। 5 ওয়াক্ত নামাজ হলো প্রতিদিনের আমল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। তো না, ইসলামের বুনিয়াদ এই 5 জিনিস। আবার ইসলাম কি যিনি জিজ্ঞেস করছেন, তো জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইসলাম হলো এই 5 জিনিস। আবার জিবরিল আমিন বললেন যে বিলকুল ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, বিলকুল ঠিক আছে। তো এটা ফাইনাল এবং চূড়ান্ত হলো কিনা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু মুসলমানদেরকে আল্লাহ রসুলের কথার উপরে মজবুত ভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন। হ্যাঁ, কিছু লোক বলতে থাকে বলে জেহাদ, ঈমানের পরে জেহাদ সবচেয়ে বড়। আরে ভাই, জেহাদ তো একটা অপারেশনের সময় হলে অপারেশন করে, হ্যাঁ না? অপারেশন সময় না হলে তো অপারেশন করে না। সারা দুনিয়া এরকম দিন রাত কি মুসলমানরা জেহাদে লিপ্ত থাকে, কিন্তু ভিতরে ঈমান আছে এবং আল্লাহর প্রতি মহব্বত আছে, আল্লাহর ভয় অন্তরে আছে, সুন্নাত শরীয়ত মোতাবেক জিন্দেগি আছে। আর ইবাদতের মধ্যে নামাজ বা 5 ওয়াক্ত নামাজ মুসলমান পড়ে। তো ঈমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ, তাই না? কেউ বলে যে জিহাদ বড় আমল, কেউ বলে দাওয়াত দেওয়া বড় আমল। সবচেয়ে বড় আমল হলো নামাজ। দাওয়াত কিসের দাওয়াত দিবে? দাওয়াত মানে ডাকবে কিসের জন্য? কাফের হলো তাকে বলা তুমি ঈমান আনো, তাই না? আর যখন মুসলমান হলো, তো মুসলমান হওয়ার পর তাকে ডাকবে কিসের জন্য? তাকে তো আমলের দাওয়াত দিবে। তাকে কিসের দাওয়াত দিবে? আমলের দাওয়াত দিবে। তো মুয়াজ্জিন ডাক দেয় যে আসেন ভাই আসেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তো আজান বড়, আজানের যে নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হলো আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। আল্লাহ যে মুকাম্মল দাওয়াত, এই দাওয়াতকে হে এই রব মুকাম্মল দাওয়াতের রব, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা। তো নামাজের নাম রাখছেন, আজানের নাম রাখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে তাম্মা, কমপ্লিট দাওয়াত। তো আজানটাকে দাওয়াত বলছেন। তো দাওয়াত কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। তো নামাজ বড় না আজান বড়? নামাজ বড় না আজান বড়? এই হাদিসে পাক থেকে প্রমাণিত হলো দাওয়াত বড় না, আল্লাহর কসম দাওয়াতের চেয়ে নামাজ বড়। হ্যাঁ, দাওয়াত দিতে হবে ঈমানের জন্য। তো ঈমান আনলে সে মুসলমান হয়ে গেল। এরপরে দাওয়াত কিসের? নামাজ পড়ার জন্য, হ্যাঁ, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, ভালো আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো পথে চলার জন্য, আল্লাহকে ডাকার জন্য, গুনাহ ত্যাগ করার জন্য, হালাল খাওয়ার জন্য দাওয়াত। হ্যাঁ, অন্য ভাষায় সেটাকে দ্বীনের নসিহত। দাওয়াত মানে তাকে ডাকা। আর একটা হলো একই বিষয়, সেটাকে নসিহত বললাম, ওয়াজ নসিহত বললাম, বিষয় একটা, নাম বিভিন্ন। আবার আমর বিল মারুফ বললাম, নাহি আনিল মুনকার বললাম। আমল বিল মারুফ মানে দিনের ভালো কাজগুলো করতে বলা, নাহি আনিল মুনকার মানে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে বলা। তো কোরআনের ভাষায় এটাকে আমর বিল মারুফ বলে,
নাহি আনিল মুনকার বলে, দাওয়াত ইলাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এই সকল আমলের আজমত মহব্বত আমাদের অন্তরে দান করেন এবং সেই মোতাবেক নিজেদের জীবন গড়ার জন্য তৌফিক দান করেন। জিবরিল আমিনের এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের নাম হাদিসে জিবরিল, যে জিবরিলের হাদিস। পুরা ঘটনার মধ্যে হযরত জিবরিল আমিনের ঘটনা। জিবরিল আমিন প্রশ্নকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরদাতা। সুবহানাল্লাহ বিহামদি। এখানে হাদিসের আন তা'বুদাল্লাহর জায়গাতে এক রিওয়ায়াত আছে আন তাখশাল্লাহ কাআন্নাকা তারাহু, যে এই পৃথিবীতে তুমি যখন যেখানে থাকো আল্লাহকে এইভাবে ভয় করো যেন তুমি সামনাসামনি আল্লাহকে দেখতে পাচ্ছ। একজনে শুনলো যে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, তো এদিক দিয়ে যাইতেছে, তো শুনেও সে ভয় পায়। এই এলাকা দিয়ে যাইতেছে, শুনলাম ওর বাপরে, আর যদি দুই চোখে দেখে ওই যে আসতেছে, তখন উঠে তো দৌড়, যে এমন কোন হুশ টুস ঠিক নেই। এই মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, তা আল্লাহ পাক বললেন মূসা আগে ঠিকঠাক করাই দিতেছেন, মূসা হাতে ওটা কি? কোন বলে এটা হিয়া আসায়া তাওয়াক্কালু আলাইহা ওয়া উশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার সেই লাঠিটা, এটা দিয়া বিভিন্ন কাজ কাম করে আমি ছাগলের পাতা পায়রা খাওয়াই, আবার এটার উপর আমি ভট্টর দিই, নানান কাজ করি, মারি বোকরা বিভিন্ন কাজ করি, আমি লাঠিটা দিয়ে অনেক ফায়দা হয় আমার। তো আল্লাহ পাক বললেন যে এইটা ছাড়ো দেখি, হাত থেকে ছেড়ে দাও। আলকিহা ইয়া মূসা, ফেলো এটা জমিনের উপরে। সাল্লি যে মূসা আলাইহিস সালাম জমিনের উপর ফেলছেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসা সুবহানুম মুবিন, এক ভয়ঙ্কর সাপ যে দিদিসে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, সাপে যেরকম দৌড়াদৌড়ি করে। মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম মুদবিরান, মূসা আলাইহিস সালাম উল্টা দিকে এত জোরে দৌড় দিচ্ছেন যে আর ফিরেও তাকান না। আল্লাহ পাক কোরআন এই ঘটনা মজা করে বয়ান করছেন। দেখলাম তার নবী বানাইলাম, আমি লাঠিটা ফেলতে বললাম আর ওইটা সাপ হয়ে গেছে আমার কুদরতে, ওটা ভয়ে নবী মূসা দিছে দৌড়। আল্লাহ নিজে ডাকতেছেন, এই মূসা দৌড়ায় না, থামো থামো, আর আমার কথা তো শোনো। পরে মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কথা তো শোনা লাগে, তুমি যাও না, তুমি আসো, তুমি লা তাখাফ ইন্নাহু লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। আরে তুমি দৌড়াইতেছ, নবী রাসূলরা আমারে দেখলে কি আমার কাছে থাকলে ভয় পায় তারা? আমার কাছে থেকে তুমি ভয় পাই, কিরকম কথা হলো? আমি আসি না, বললো হ্যাঁ সেটা তো ঠিক আছে, আসো তুমি। আবার এই ডরে ভয়ে ভরে ফিরে আসছে। সাপ কেন, প্লাস্টিকের সাপ এরকম করলেও মানুষ ভয় পায় না? তো অরিজিনাল সাপ হয়ে গেছে, তো ভয় পাবেন না কেন? তো দেখলে ভয় পায়। তো আল্লাহ তাআলাকে সব সময় এরকম ভয় করা, যেন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি হাঁটতে চলতে। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যেখানেই তুমি আছো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তিনি তোমাকে দেখেন, তোমার সব কথা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমান দান করেন এবং কামিল ইসলামী জিন্দেগি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।